ঘনিষ্ঠভাবে 2024 সালকে বাহবা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এই 24 সাল। সেটা কিন্তু খুব বেশি দূরে নয়, জাস্ট কয়েক ঘন্টা মাত্র। তাই আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসায় মানে শান্তি প্রিয়ভাবে মনের আবেগকে একেবারে ধারণ করে আমরা সবাই সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বলতে চাই, প্রাণ খুলে মন খুলে, আল্লাহ 23 সালকে কিভাবে পার করেছি, আল্লাহ 24 সালটা যেন আমাদের কাছে একেবারেই শান্তিদায়ক হয়। আল্লাহ আমরা 24 সালে যেন সমস্ত কাজ তোমার খুশির উদ্দেশ্যে করতে পারি। কি কোন ভাইরা? আমিন। আমরা 24 সালটাকে আমরা বছরের প্রত্যেকটা সময়ে একেবারে যত বিগত বছর পার করেছি তার চেয়ে একেবারেই এই 24 সালটাকে যেন শ্রেষ্ঠ সাল হিসেবে নিতে পারি। কি কোন? সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই 24 সালকে আমরা ছোট বাচ্চারা এখানে অ্যাটেন্ড আছি সবাই, এই 24 সালটাকে আনার জন্য আমরা হয়তোবা একটু কারুকার্য করে সাজিয়েছি, একটা স্টেজ, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কি সুন্দর সেটা তোদের মাঝে আমি বহবান করে দিয়েছি। আমি তোদেরকে তৈরি করেছি, কাউকে কালো করে, কাউকে সাদা করে, কাউকে রঙিন করে, এভাবে করেছি। যাই হোক, আমি সুন্দর মানুষটার দিকে খেয়াল রেখে চিন্তা করিস যে আমি একটা সুন্দর তৈরি করতে পেরেছি, তাহলে বোঝ আমি আল্লাহ তোদের কাছে কত সুন্দর। সেই আর যদিও এটা একটা খ্রিস্টীয় কালচার চলে এসেছে আমাদের কাছে, এই যে বক্স হাবিজাবি বা নাচ গান, আসলে বাচ্চাদের ভেতরে একটু এনার্জি আনার জন্য এরও দরকার আছে একটু। আমরা সবাই, আমার মূলত যে কথাটা সেটা হচ্ছে, আমরা যেন এই 24 সালকে মহান আল্লাহর কাছে তার সন্তুষ্টির জন্য অর্পণ করে দিতে পারি। কি কোন ভাইরা? আর এই 24 সালে আমরা সব রকম খারাপ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা এই 23 সালটাকে আমরা জানি আমরা এমন একটা প্রতি মুহূর্তে চলে এসেছি, এমন একটা খারাপ একটা সিচুয়েশনে চলে এসেছি যে সময়টাতে একটা ছোট বাচ্চা একটু বালেগ না হতেই তার ভেতরে খারাপ কিছু চলে আসে। আমরা এই সময়কে আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না। ভাই, আমার ছোট বাচ্চার বয়স 10 বছর, ও 8 বছর থেকেই লাগছে আব্বু একটা স্মার্টফোন কিনে দেন, একটা স্মার্টফোন কিনে দেন। বাবা তুই স্মার্টফোন কি করবি? কয় পাশের বাড়ির স্বামী রাতের বেলা ফ্রি ফায়ার খেলে।